বার্থডে প্রোগ্রাম আছে রাতে, তো ডিনারটা ওখানেই করতে হবে, বুফে। তো তার জন্য রেডি হচ্ছিলাম কিছু পছন্দের জিনিস নিয়ে। হাতের চুড়ি, ব্রেসলেট আমার খুব ভালো লাগে পরতে। তাই তো যখন তখন আমার ননদও আমাকে অনেক ব্রেসলেট গিফট করে। আর এখানে রিং আছে, কোনটা রেখে কোনটা পরবো ভেবে পাচ্ছি না। আপনারাই বলুন না কোনটা কোনটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, পছন্দের রিং গুলো পরে নিলাম, যেটা যেটা ভালো লেগেছে। আর সাথে আমিও কিনা রেডি হয়ে গেলাম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি গুলশানের অ্যাবাকাসে। ওখানে একটা বার্থডে পার্টি হবে। আর সেটা হচ্ছে আমার যে বড় ননাস আছে সেই ননাসের মেয়ের মেয়ের বার্থডে। ওর নাম হচ্ছে নামিরা। অ্যাকচুয়ালি ওকে আমরা ছোটবেলা থেকে প্রিন্সেস নামিরা বলি। এই যে প্রিন্সেস নামিরা রেডি হয়ে এসেছে, আমরা একসাথে ইন করেছে। আর এই তো সামনে নামিরার জন্য স্টেজ তৈরি করা হয়েছে। আর মেহরিমার তো খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এই র্যাবিট আর বাটারফ্লাই। আর এখানে বুফের খাবার দাবার সব রেডি করা আছে, যে যার মতো নিয়ে খাচ্ছে। তো আমরা কিন্তু একটু লেট করে ফেলেছিলাম, খুব বেশি লেট হয়নি, তারপরও আরো আগে আসলে আরেকটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করা যায়, গল্পগুজব করা যায়। তো যাই হোক, আমরা এসে কিছুক্ষণ পরেই খাবার দাবার নিচ্ছিলাম। আমার হাজবেন্ড ওর পছন্দ অনুযায়ী খাবার নিচ্ছে। জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি, এখানকার খাবারের মান আগের মতো নেই। পার পার্সন 1200 অনুযায়ী এখানে খাবারের মানটা আরো ভালো থাকা উচিত ছিল। আর এখানে আইটেমও অনেক বেশি থাকা উচিত ছিল, যেটা এখানে নেই। তো যাই হোক, রিয়েলটা তোমাকে বলতেই হবে যেহেতু আমি ব্লগ করি। তাছাড়া ওভারঅল এখানকার সবকিছুই ভালো ছিল, নো কমপ্লেন। আমি কিন্তু প্লেট ভরেই নিয়েছি। অ্যাকচুয়ালি এটা ঠিক না, তাহলে দেখা যায় খাবারটা অপচয় হয়। কিন্তু আমি খুব পরিমাণ মতো নিয়েছি, যেটা আমি খেতে পারবো। একটু একটু করে সবগুলো খাবারই আমি টেস্ট করেছি। আর এই যে নামিরা, আমাদের প্রিন্সেস নামিরা মানে হচ্ছে বার্থডে গার্ল, খুবই কিউট লাগছে। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহা। আর স্টেজ, তারপর ওর গেট আপ, সবকিছু মিলে অনেক ইউনিক লাগছে ওকে, তাই না? আর এই তো এখানে আমাদের 5টা রত্ন আছে, মানহা, সুজানা, নামিরা, মিহরিমা, নূরজাহান, সবাই মিলে একসাথে ভিডিও শুট নিয়েছে। অ্যাকচুয়ালি বার্থডে পার্টির প্রোগ্রামগুলো এখন আর ছোটদের মাঝে নেই, এখন এটা সবার মাঝে ছড়িয়ে গেছে। আর এই যে নামিরা এখন 15-এ চলে এসেছে। আলহামদুলিল্লাহ, কিভাবে সময় চলে যায় কেউ কি বলতে পারে? এই তো মনে হচ্ছে সেদিনকার কথা। মুনমুনকে সাথে করে নিয়ে গেলাম, আর হসপিটালে মুনমুন সাথে ওর মেয়ে নামিরাকে নিয়ে আসলাম। আমার চোখে স্পষ্ট ভাসছে এই যে নামিরাকে, ছোট্ট একটা পাখি দেখেছে, আর গুটি গুটি পায়ে এখন সে বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ, একদিন অনেক বড় হবে। মেয়ের মা তো কাল্পনিক হয়ে যায়। এই যে আমার মেয়ে মেহরিমা কি সুন্দর করে ঘুরলো ওর ফুপ্পির সাথে। যদি এই সময়টাকে ধরে রাখতে পারতাম তাহলে কতই না মজা হতো। ভালোবাসার মুহূর্তগুলো আর ভালো লাগার মুহূর্তগুলো কোনোটাই ধরে রাখা সম্ভব না, তবে ফিল করা যায়, পুষেও রাখা যায়। সেটাই আর কি, মনের ভিতর পুষে রাখছে ভালোবাসার গভীরতা। তো যাই হোক, একটু বেশি কাল্পনিক হয়ে গেলাম। তো কাল্পনিকতা বাদ দিলাম, এখন চলে আসি ডেজার্ট আইটেমে। তো এখানে অনেক মজার মজার ডেজার্ট ছিল, যা খেতে ভালোই লেগেছে। আমি অবশ্য প্রতিটা ডেজার্টই ট্রাই করেছি। আর এখানে মনমন নিচ্ছে, লাচ্ছা সেমাইটা নিচ্ছে। আর আমিও প্রতিটা ডেজার্টই নিয়েছি, টেস্ট করে দেখেছি কোনটা কেমন। আর লাচ্চা সেমাইটাও নিয়েছি, আলাদা ছোট বাটি ছিল সেটাতে করে। তো এই হচ্ছে প্রিন্সেস নামিরার বার্থডে কেক। আর এখানে মনমন কিছু ফটো সেশন চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম হলে দেখা যায় কি যে অনেক মানুষ একসাথে হওয়া যায়, তারপর সাথে তো আনন্দ ফুর্তি ভালোবাসা কথা গল্প যা আছে সবই চলতে থাকে, তো বেশ ভালোই লাগে। এই তো বড়দা চলে এসেছে, মিহিমর চাচুর সাথে দেখা করে আসলো, আর নামিরাকেও উইশ করলো বড়দা। এই তো এখন কিনা বড়দার সাথে মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুরো পরিবার একসাথে হয়েছে। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তো আমরা এখন কেক কাটবো। তো ওভাবেই মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই তো, আর এখানে শিলাপা দুই ভাইকে নিয়ে ছবি তুললো। আর এখানে আমার বড় ননাসের হাজবেন্ড একসাথে গল্পগুজব করছে আর কি। তো আর এখানে মা মেয়ে স্টেজে দাঁড়িয়ে আছে, আমরা কিছু ভিডিও শুট নিচ্ছিলাম তাদের। আচ্ছা, ওদেরকে দেখে মনে হচ্ছে না বড় বোন ছোট বোন? ওদের দুজনের ফেস কাটিং সেম টু সেম,
মনে হচ্ছে মুনমুনের ছোট ভার্সন নামিরা। আল্লাহুম্মা বারিক লাহা, সবাই ওদের জন্য দোয়া করবেন। মেয়ে তো বড় হয়ে গেছে, এখন আর রাউন্ড করতে চাচ্ছে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই বলেছিলাম একটু রাউন্ড করো। নামিরা একটু আনইজি ফিল করলো। তো যাই হোক, এই তো নামিরা স্টেজে চলে এসেছে, এখনই কেক কাটা শুরু হবে। তো মিহরিমা, নামিরা ওরা প্রস্তুত হয়ে আছে কেক কাটার জন্য। ওদের সাথে অন্যান্য কাজিনরাও ছিল। আর এই যে লাবণ্য, লাবণ্যর ছেলে, ওরা অনেক লাফালাফি করছে, অনেক মজা করছে অ্যাকচুয়ালি। প্রতিটা বার্থডে পার্টিতে বাচ্চাদের এই আনন্দটা দেখতেও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু খুব এনজয় করি। তো যাই হোক, এই আনন্দের মাঝামাঝিতেই কেক কাটার পর্বটা শেষ হচ্ছিল। আর মেহিরমা তো খুব এনজয় করছিল নামিরার সাথে একসাথে। মেহিরমা, নূরজাহান, তারপর মুনমুন সবাই একসাথে কেকটা কেটেছে। মুনমুন নামিরাকে খাইয়ে দিচ্ছে। তারপর আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর এই তো কেকটা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম কেকটা কেটে। তারপর লাস্ট টাইম কিছু ফ্যামিলি পিকচার্স তোলা হলো, জাস্ট স্মৃতিচারণের জন্য। তো সবাই এনজয় করছিল এই পার্টটা। আর নূরজাহান ওর চাচুর সাথে খুবই আহ্লাদ করেই যাচ্ছিল। আর লাস্ট টাইম বাচ্চারা কি করতে পারে দেখুন, এবার সবকিছু তছনছ করে ফেলছে যেটা তারা এনজয় করেছিল। তো সবার আনন্দের মাঝখান থেকে আমি বলছি আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।